লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে জমি জমা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মা ও মেয়েকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ৪০ বছর আগে বাড়ির পাশে ৫% জমি ক্রয় করেন বড়খাতা ইউনিয়নের ডোলাপাড়া গ্রামের কুলসুম বেগমের স্বামী আবুল হোসেন। এখানে জমিতে কাজ এই বাড়ি এলাম আজ থেকে আমি জানি দেখি ৪০ বছর আগে এখানে ৫০০ জমি নিয়েছি, নিয়ে আমার বাড়ির সঙ্গে পুই পশ্চিমে কাঠি নিয়েছি। কাঠি নেওয়ার পর আমাকে কী করলো ২০ থেকে ৩০ বছর পর উনি ফির কী করছে ১৫০০ জমি আছে, ১৫০০ জমি নিয়ে উনি পুপটাকে জমিটাকে কাঠি নিয়েছি। এই যে পুই পশ্চিমে এই যে ডাক্তার নিচ্ছে কাঠিয়ে এই যে জমির সঙ্গে অ্যাটাচ করে নিচ্ছে, এই জমি ভাই নিতে চাই। আরোহী ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিস, আজিজ মোড়, দিঘিরহাট, হাতীবান্ধা, লালমনিরহাট। ৩০ বছরের ব্যবধানে সেই একই জমির ৮০০ অংশ ক্রয় করেন প্রতিবেশী একাব্বর হোসেনের স্ত্রী আলেয়া বেগম। গত ২১ মে দুপুরে আলেয়া বেগম ও তার মেয়ে রেখা, তার স্বামী শাহিন সহ আরও কয়েকজন মিলে জমির সীমানায় থাকা বাঁশের বেড়া ভেঙে নতুন বেড়া দেওয়ার চেষ্টা করেন। সে সময় বাধা দিলে আবুল হোসেনের স্ত্রী কুলসুম ও তার মেয়ে ফাতেমার উপর হাতে থাকা দা, কুড়াল, খন্তি দিয়ে অতর্কিত আক্রমণ করেন আলেয়া বেগম ও তার দলবল। এখন ওই ফাতেমা বেগমের বেড়া আসলে ওই বেড়া কালে ওই বেটা জামালি ৫ জনে বেড়া ভাঙি ওই বাস কাটি দিয়ে ফাতেমা চেকা দিয়ে দিছি। আর ওই বুড়িকে ফাতেমার মা বুড়িকে ওই বাস কাটি চেকা কাটি দিয়েছে, ওটা বুঝতে গেছি। তখন সাদিকুল করছে কি একটা খুঁটি উকড়ে বুঝে মারছে ডাঙ্গায় গাছটা আছে, গাছের মধ্যে দিতে ধাক্কা দিয়ে দাও আনিয়ে দিছে নকুর চোট হুড়ে হুড়ি করতেছে ফাতেমা ভাই। তখন ফাতেমার চুল ৪ মেচে ধরছে, যখন ওর শাহিন এসে ধরছে, শাহিন মানে ওর জামাই। তখন বুড়ি ফাতেমাকে ছোট পায় না, তখন আমার বউ যে ফাতেমার বাড়ি একার পাও ধরছে, তোর শাড়ি দিয়ে মারা যাচ্ছেন হুড়ে হুড়ি জড়া যখন। আর একার ভাতার স্বামী ওই শাহিন কাকিনের বাই, ওরা কর্মীকে মোবাইল নিয়ে কারমা করে যাই এখানে আসবেন তাই কচি করে কর্ম। আর ওর ভাইকে নিয়ে ছেলেকে কি যারা এখানে আসবেন মারামারি তার নামে কেস দেবো, এক মামা আসামি সাজা হাইকোর্টে, ঢাকার হাইকোর্টে কেস দেবো। হঠাৎ আক্রমণ ঠেকাতে গেলে ধারালো দায়ের আঘাতে কুলসুম বেগমের ডান হাতের আঙ্গুল কেটে যায়। আক্রমণ থেকে বাঁচাতে গেলে কুলসুম বেগমের মেয়ে ফাতেমার উপর হামলা চালিয়ে পরনের কাপড় ছিঁড়ে বিবস্ত্র করার চেষ্টা করে আলেয়া বেগমের ছেলে সাদিকুল ও জামাই শাহিন। পরে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এলাকাবাসী। আরোহী ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিস, আজিজ মোড়, দিঘিরহাট, হাতীবান্ধা, লালমনিরহাট। মাথার ডাঙে দিচ্ছি শাহিন কয় কি ওই খুঁটি উপরে ডাঙা মাথার ডাঙা জানো তো মাথার ডাঙে দিচ্ছে এত করে হাত খান দিয়েছিল এই উপরে চড়াইছি করে এই একটা নকলটা শেষ আর এই সোয়াগ মারি বলে সবাই কাড়িয়ে দেখেছিল গান কথা কয় না নাকি করে মারিয়ে দিলেন না নাই একটা বেড়া করতে এই সাহস করছি। মেডিকেলে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর আলেয়া বেগমের জামাই শাহিনকে প্রধান আসামি করে ৫ জনের নামে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন কুলসুম বেগমের মেয়ে ফাতেমা বেগম। কুলসুম বেগম ও তার মেয়ের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন এলাকাবাসী। নেতৃত্ব কণ্ঠস্বর, লালমনিরহাট।